নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের সবকিছুই কিন্তু প্রারব্ধ অনুযায়ী চলছে, মানে ভাগ্য অনুযায়ী চলছে। এবং এই প্রারব্ধটা কিভাবে নির্মিত হয়েছে? আমরাই যে কর্ম করে এসেছি, সে ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক, সেই কর্ম সঞ্চিত হয়েই কিন্তু প্রারব্ধ নির্মিত হয়েছে। এবং সেই প্রারব্ধ অনুযায়ী কিন্তু আমরা জীবনে সবকিছু পেয়ে চলেছি। আমাদের জীবনে যখন যে জিনিসটা পাওয়ার, যখন যে জিনিসটা হারানোর, সবকিছুই কিন্তু সেই প্রারব্ধ অনুযায়ী চলছে। এবার অনেকের প্রশ্ন থাকে যে তাহলে ল অফ অ্যাট্রাকশনকে আমরা কিভাবে কাজে লাগাবো? ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে আমাদের জীবনে যে ভালো কিছুকে ম্যানিফেস্ট করবো কিভাবে করব? সবকিছুই যদি পূর্ব নির্ধারিত থাকে যে কখন কি হবে। তো এক্ষেত্রে বলে রাখি যে ল অফ অ্যাট্রাকশন কিন্তু তাদের জীবনে আসে যাদের সেই সময় এসেছে, যাদের জীবনে ভালো কিছু পাওয়ার সময় এসেছে, যাদের জীবনে পরিবর্তনের সময় এসেছে, তাদের জীবনে কিন্তু ল অফ অ্যাট্রাকশন আসে। ল অফ অ্যাট্রাকশন কিন্তু বরাবরই মানুষের জীবনে কাজ করে চলেছে, মানে যে যখন যেরকম চিন্তা করছে তার জীবন সেইভাবেই চলছে। ফিলোসফি বিভিন্ন বইতেও কিন্তু এই ল অফ অ্যাট্রাকশনের উল্লেখ পাওয়া যায়। তার মানে এই যে কনসেপ্টটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, এটা কিন্তু বরাবরই ব্রহ্মাণ্ডের এই নিয়ম, আকর্ষণের এই নিয়ম কিন্তু বরাবর আমাদের জীবনে চলছে। কিন্তু আমরা এই ব্যাপারটা একবারেই জানতাম না। এবং আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশন আজ যখন এত জনপ্রিয়তা পাচ্ছে, তখনও কিন্তু বহু মানুষ কিন্তু এই ব্যাপারে জানে না। এবং যারা জানে তাদের মধ্যেই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বিশ্বাস করে না। তার মানে কি, ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে তারা যে নিজেদের জীবনে যে পরিবর্তন ঘটাবে, সেই সময়টা তাদের আসেনি। সেই সময়টা তাদের এখনো আসেনি যে তাদের ল অফ অ্যাট্রাকশনের উপর বিশ্বাস হবে, তারা ম্যানিফেস্টেশন করবে, তারা জীবনকে আমূল পরিবর্তন করবে। সেই সময়টা তাদের কিন্তু এখনো আসেনি। মানে তাদের জীবন এখনো তাদের পুরনো কর্ম অনুযায়ী চলছে, তাদের প্রারব্ধ অনুযায়ী চলছে তাদের জীবন। আমাদের জীবনে যখন কিছু পাওয়ার সময় আসে, তখন কিন্তু আমাদের বুদ্ধি, এই ইউনিভার্স কিন্তু আমাদের বুদ্ধিকে ঠিক সেইভাবে কিন্তু ঘুরিয়ে দেয়, সেই দিকে ঘুরিয়ে দেয়। অনেকেরই জীবনে যেমন যে জিনিসটা সে পেয়েছে সেটার প্রতি তার ভালোবাসা নেই, সে তখন ভাবে হয়তো ওই জিনিসটা পেলে ভালো হতো। সে যে স্ট্রিমে পড়াশোনা করেছে সেই স্ট্রিমটা তার পছন্দ না, সে ভাবে হয়তো ও অন্য স্ট্রিমে পড়লে ভালো হতো। যে কলেজে পড়েছে সেই কলেজ তার পছন্দ না, বা যে চাকরি করছে তার চাকরি করতে ভালো লাগছে না, তার মনে হচ্ছে তার ব্যবসা করলে ভালো ছিল। বা যে ব্যবসা করছে সে ভাবছে ব্যবসার থেকে চাকরিই ভালো, হ্যাঁ চাকরি করলেই ভালো হতো। এইরকম কিন্তু নানান রকম কনফিউশনের মধ্যে কিন্তু আমরা বরাবর থাকি বিভিন্ন জিনিস নিয়ে। কিন্তু আমরা কিন্তু জীবনে সেই জিনিসটাই পাচ্ছি বা সেই কাজটাই করছি যেটা হওয়ার ছিল। আজ আমার জীবনে যেখানে পৌঁছানোর কথা আমি কিন্তু সেখানেই পৌঁছাবো, আমি কিন্তু অন্য জায়গায় পৌঁছে যাব না। তো আমরা জীবনে যে কাজটা করছি, যে জিনিসটা পেয়েছি, সেটাই পাওয়ার কথা ছিল, সেটাই হওয়ার কথা ছিল, কিছুই উল্টো হয়নি। সবকিছু সেভাবেই চলছে যেভাবে হওয়ার কথা ছিল। কিন্তু যাদের জীবনে এই ভালো কিছু পাওয়ার সময় এসে যায়, মানে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ভালো কিছু আপনি পেতে পারেন, আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, আপনি সেরকম কর্ম করে এসেছেন, তখন কিন্তু ইউনিভার্স আপনাকে এমনই বুদ্ধি দেবে যে আপনি তখন কিন্তু সামনে থেকে ল অফ অ্যাট্রাকশনকে বিশ্বাস করবেন, ম্যানিফেস্ট করবেন। এবং ম্যানিফেস্টের সাহায্যে শুধু নিজের জীবনের উন্নতি না, আপনি আরো ভালো কাজ করবেন। কারণ ইউনিভার্স কিন্তু আপনাকে সেই ভালো কাজ করার জন্যই কিন্তু নির্বাচিত করেছে। সেই জন্যই ল অফ অ্যাট্রাকশনকে আপনাদের জীবনে এনেছে, যে আপনি মানুষের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন। সেই জন্য যতক্ষণ ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে আসার সময় হয়নি, ততক্ষণ কিন্তু আপনি সেই জিনিসের উপর বিশ্বাস করতেই পারবেন না, আপনার বিশ্বাসই আসবে না সেই জিনিসের উপর। অনেকেই আছে দেখবেন ভগবানের উপর তাদের বিশ্বাস নেই, কিন্তু জীবনে এমন কোনো ইনসিডেন্ট ঘটে যায়, তারপর সামনে থেকেই তাদের ভগবানের উপর বিশ্বাস এসে যায়। তার মানে জীবনে যখন যেটা হওয়ার তখন কিন্তু সামনে থেকে হবে, আপনাকে কিন্তু ফোর্সফুলি কিছু করতে হবে না।
আপনাকে কিন্তু এগিয়ে গিয়ে কিছু করার দরকার নেই। আপনি যে কাজ করছেন সেই কাজটা কন্টিনিউয়াসলি ঠিকভাবে করে যান, সেই কাজটা মন দিয়ে করে যান, সেই কাজের মধ্যে কোনো ফাঁকি রাখবেন না। তাহলে দেখবেন একসময় আপনার যা ইচ্ছা, আপনার যাতে ভালো হবে সেই সব জিনিস কিন্তু সামনে থেকে আপনার জীবনে আসবে। আপনার কিন্তু তার জন্য কোনো রকম এফোর্ট দিতে হবে না। এই ইউনিভার্সের যে ফ্রিকোয়েন্সি তার সাথে নিজেকে অ্যালাইন করা, এসবের জন্য কিন্তু নিজের এনার্জি এবং ভাইব্রেশনকে অনেক হাই করতে হয়। এই জন্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু সবার জীবনে আসে না, সবার বুদ্ধিও হবে না যে এই আকর্ষণের এই নিয়মকে বিশ্বাস করবে। আর বিশ্বাস করলেও তারা ঠিকভাবে কাজে লাগাতে পারবে না যতক্ষণ না তারা নিজের ভাইব্রেশনকে হাই করবে, ভালো কাজ করে, ভালো চিন্তা করে, পজিটিভ চিন্তা করে নিজের ভাইব্রেশনকে যতক্ষণ না হাই করবে ততক্ষণ কিন্তু ল অফ অ্যাট্রাকশন তাদের জীবনেও কাজ করবে না, যারা জানে। ঠিক আছে? তার জীবনে যখন যে জিনিসটা আসার সেটা কিন্তু সামনে থেকেই আসবে। ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে যে কাজের জন্য এখানে পাঠিয়েছেন তিনি আপনাকে দিয়ে ঠিক সেই কাজ করিয়ে নেবেন এবং সময় মতন ঠিক সেই কাজ আপনার সামনে থেকেই চলে আসবে। আপনি এখন যে কাজ করছেন সেটা খালি মন দিয়ে করেছেন। যে আপনি কোনো পরীক্ষার চাকরি চেষ্টা করছেন সেটা করুন, আপনি ব্যবসার পেছনে স্ট্রাগল করছেন সেটা করুন, আপনি যে কাজ করে যাচ্ছেন সেই কাজটা আপনি মন দিয়ে করে যান, সেই কাজের মধ্যে যেন কোনো রকম কোনো ফাঁক না থাকে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।